আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক সবাই ভালো আছেন। তো আজ দিনটি আমার তেমন ভালো কাটছে না, সবাই আমার জন্য দোয়া করবেন। এতটা হতাশায় ভুগবো যা কখনো কল্পনাও করতে পারিনি। আর আমি যে এই অবস্থাতে এই আমার যে অবস্থা, এই অবস্থাতে যে এত সব আমার সাথে হবে তা কখনো আমি কল্পনাও করিনি। তো যাই হোক, কিছু বলার নেই আর কাউকে কিছু করারও নেই। যা উপরের দিকে পড়ে 6 মণ মাটি 9 মণ মাটি, তো 9 মণটাও মাটি বলে করে নিলাম, তুলে নিলাম, কিছুই করার নেই। তো ওই যে সকাল সকাল উঠে গিয়েছে, সকাল সারা রাত ঘুমাতে পারিনি, এতটাই টেনশনে ছিলাম যে কোথায় থেকে কোথায় যাব। তো আমার বাবাও এদিকে ক্যান্সারের আক্রান্ত। তো আমার বোনের একটি বেবি আছে, ওকে নিয়ে ও ছুটে চলে আসছিল বাবা ট্রিটমেন্ট করার জন্য। এদিকে আরেকটি কাজও পড়ে গিয়েছে, যা না গেলেও হয় না। তো আস্তা রাত ঘুমাতে পারিনি টেনশনে, এত চিন্তা করছিলাম যে কিভাবে কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। তো কি বলবো, কিছুই বলার নেই। আমরা 3 ভাইয়ের মধ্যে 1 ভাইও দেশও নেই। তো আমাদেরকে কেউ দেখার মতন আসলে কেউ নেই। তো ওর হাজব্যান্ডও কিন্তু বাড়া দেশে থাকে, আমার হাজব্যান্ডও বাড়া দেশে থাকে, আমি সিম্পল থাকি একাই। তো আমার বোন ছুটে চলে আসলো, বাবার খুবই অসুস্থ, বৃদ্ধ মানুষ, ক্যান্সার আক্রান্ত। তো ওনাকে ট্রিটমেন্ট না করলেও হয় না। তো ও ছুটে চলে আসলো ওর হাজব্যান্ডের বাড়ি থেকে। ও বাচ্চাকে সামলাবে না আমি আমার বাচ্চাকে সামলাবো, আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমরা আসলেই বুঝতে পারছি না, কতটা অসহায় নিজেকে মনে হচ্ছিল। আর ওই যে এত সকাল আমরা নাস্তা করে, ভোর সকাল 6টা বাজে। তো আমাদেরকে পৌঁছাতে হবে গিয়ে সুনামগঞ্জ, সিলেট থেকে আমরা সুনামগঞ্জ যেতে হবে, মাস্ট যেতেই হবে। এত বড় একটা কাহিনী কি হচ্ছে আমাদের সাথে আমি আসলে বলতে পারবো না আপনাদেরকে। তো আজ কোর্টে যাব আমরা। আমি এত অবস্থার মাঝে আমি যে হাঁটবো, এই কি বলবো, এতটাই শরীরটা ভারী আমার, আমি কি বলবো, হাঁটতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। তো আমরা সিলেট থেকে সুনামগঞ্জ এত সকাল, আমাদের কিন্তু আটটাতেই কিন্তু পৌঁছাতে হবে সুনামগঞ্জে গিয়ে। তো আমরা কোর্টে চলে আসলাম, ওই যে আমরা 7 তলাতে উঠেছি, কোর্টে আমরা চলে আসলাম। তো আমি এই বয়সে যে খাটগড়াতে দাঁড়াতে হবে আমাকে, আর আমার শরীরটা তেমন ভালো নেই। আর আমি আসলে চিন্তাও করতে পারিনি যে আমি খাটগড়াতে দাঁড়িয়ে কথা বলবো, আমি এরকম কখনো কল্পনাও করি নাই। ওই যে খাল গেছে খাল, আমি কিন্তু ওইসব চিন্তাও করি নাই যে আমার আজ কি হবে। তো আজ আমাকে খাটগড়াতে কিন্তু দাঁড়াতে হলো, আমি যা কখনো চিন্তা করিনি, যা কখনো ভাবিনি, যা কখনো আমি কল্পনাও করিনি। ওই যে আমি চলে আসলাম ওই খাটগড়াতে, আমি কখনো দেখিনি যে খাটগড়া কেমন, বুঝেছেন? তো ওই যে সিচুয়েশন আমাকে কোথায় নিয়ে